ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আমরা বলেছি দিঘলিয়া ফার্স্ট, মানে সবার আগে দিঘলিয়া। এই দিঘলিয়াতে আমরা এই রুগ্ন শিল্পগুলোকে সচল শিল্পে রূপান্তরিত করব। স্টার জুট মিল চালু হবে, পিপলস জুট মিল চালু হবে, প্লাটিনাম জুট মিল চালু হবে, দৌলতপুর জুট মিল চালু হবে। আমরা ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান যেমন বলেছেন যে আগামী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই অর্থনৈতিক উন্নয়ন ঘটানো, মানুষের দারিদ্র দূরীকরণ। আমরাও তাই তার নেতা হিসাবে এই দিঘলিয়ায় বসে বলতে চাই, আমরা ইনশাআল্লাহ দিঘলিয়ার মানুষের যে বেকারত্ব, আমাদের এখানে অর্থনৈতিক যে বন্যাভাব, আমরা সব কিছু দূর করবার জন্য কাজ করব। শুধু নির্বাচন কমিশন, আপনারা কিন্তু একা একা নির্বাচনটা করতে পারবেন না। প্রশাসন এবং পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন, এই দুই প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং নির্বাচন কমিশনের অধীনে এই পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনকে যদি না নেওয়া হয় তাহলে তো আপনার নির্বাচন কমিশনের সেই সক্ষমতা নেই যে একটি সুষ্ঠু নির্বাচন করার। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে যদি রাজনৈতিক কর্মীরা, যদি জনগণ ভোটের মাঠে উপস্থিত থাকে এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটটা প্রদান করে, তাহলে যারা প্রশাসনে আছেন, পুলিশ প্রশাসনে আছেন, তারা শত চেষ্টা করেও ভোটটাকে জালিয়াতি ভোট করতে পারবেন না। কারণ বিএনপি চায় যে বাংলাদেশে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন। ডক্টর ইউনূস বলেছে ঐতিহাসিক নির্বাচন, আমরা বিএনপি বলছি একটা প্রতিযোগিতামূলক নির্বাচন। হাসিনার মতো আমিডামির নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, ভোটার ভিড় নির্বাচন যদি আমরা করি, তাহলে হাসিনার সাথে আমাদের এই বিপ্লবের পরবর্তী শক্তির কি পার্থক্য থাকে? তাই আমরা বলছি, আমরা সবাই যে যার অবস্থান থেকে নির্বাচনটা করব, নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করে জাতীয় ঐক্যভাবে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব। এই দেশকে আমরা আর কখনো কারো মক্কেল রাষ্ট্রে পরিণত করতে দিব না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে সীমান্তের তারকাটাই আমাদের বোন ফেরানির লাশ ঝুলে থাকবে আর তার সাথে আমার সম্পর্ক করতে হবে, আমরা এমন সম্পর্ক করব না। এজন্য বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি ছিল যে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, আমরা সেখান থেকে বেরিয়ে যায় বলছি সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশ দেশের স্বার্থটাই আগে দেখব। আমরাও বলছি আমাদের এই কর্মঠ হাত দ্বারা আমরা বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ, স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, আত্মনির্ভরশীল বাংলাদেশে গড়ে তুলব ইনশাআল্লাহ।